আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সঞ্জু চৌধুরী, ভিলেজ রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব দুর্দান্ত স্বাদের চিকেন নুডলস রেসিপি নিয়ে এসেছি, বা চিকেন চাউমিন বলতে পারেন। তো এটা খুব সহজ এবং খুব সহজভাবে বানানো হয়েছে, আর খুব কম উপকরণ দিয়ে বানানো হয়েছে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই চাউমিন বা নুডলসটা আমি বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তবে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। যে কোনো বাচ্চা বড় সবার ভীষণ পছন্দের একটা খাবার চিকেন নুডলস বা চিকেন চাউমিন। তো এটা বানাতে আমার কী কী লাগছে এবং কিভাবে আমি বানিয়েছি আর কতটা সহজভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি, যেহেতু আমি গ্রাম অঞ্চলের মেয়ে, আর গ্রাম্য পরিবেশেই আমি এটাকে বানিয়েছি। তবে বুঝতেই পারছেন আমি এমনই একটা গ্রামের মেয়ে যে সার্ভিং যেভাবে আমি করেছি তাতে আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন কতটা গ্রামের মেয়ে, একদম অজ গ্রাম বলতে গেলে সেরকম একটা গ্রামের আমি মেয়ে। আর সেখান থেকেই আমি এই রান্নাগুলো পাঠাচ্ছি, যেহেতু গ্রামের পরিবেশের রান্না আর শহরের পরিবেশের রান্নায় অনেকটাই তফাৎ। তো আমাদের গ্রামের পরিবেশের রান্নায় আপনারা একটু দেখুন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তবে প্রথমেই আমি গরম জল বসিয়ে দিয়েছি, ওভেনে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তবে জলে সেদ্ধ করার জন্য তেল আর লবণ দুটোই দিয়ে এখন আমি নুডলসটা ছেড়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে ছেঁকে নেবো, যেহেতু নুডলসগুলো ছাড়া ছাড়া হয়ে থাকবে সুন্দর, একটা বেশ একটা গায়ে একটা লাগবে না, সুন্দর হয়ে থাকবে। তার জন্য আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে তারপর ছেঁকে নেবো। এখন আমি একটা মাটির কড়াই বসিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির কড়াই বসিয়েছি। এখন সাদা তেল দিয়েছি, ফোড়নে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নটাতে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কাটা আমার বেশ ভালো লাগে, তাই আমি ওটাই দিই ফোড়নে। এখন আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, তার সঙ্গে লবণ আর হলুদ এই দুটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। আলুটা সেদ্ধ হওয়া অবধি আমি ভাজবো। তারপর আমি দেব ডিম, কারণ এখন ডিমটা দিলে আলুটা ঠিকঠাক সেদ্ধ হবে না। এখন আমি দিলাম রসুন, যেটা কুচানো রসুন, গ্রেট করে রাখা ছিল 1 চামচ রসুন। আমি সেই রসুনটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে চেপে ঢাকা দেবো। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি ডিমটা দেবো। যেহেতু ডিমটা দিলে আলুটা সেদ্ধ হবে না, তাই এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেঙে দিচ্ছি। এটাই হলো সহজ, একসঙ্গে আমি সবগুলো দিয়ে রেডি করে নেবো। তারপর আমি নুডলস বা চাউমিনটা দেবো। এই ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করলাম, বাকি যে তেলটা ছিল ওর সঙ্গে টেনেও নিল। এখন আমি চিকেনটা আমার কষা চিকেন রাখা ছিল বাড়িতে, সেই চিকেনটা আমি একটু একটু করে কয়েকটা পিস নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দেবো, যেহেতু চিকেনের সমস্ত কিছু মশলা দেওয়া আছে, তাই চিকেনটা এখন আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। ওটাও আমি আবার ভালো করে ভেজে নেবো। তেলটা আমি প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছি, তারপর আমি যাই দিচ্ছি সব কিছু কিন্তু ওই তেলের সঙ্গেই মেকআপ করে নেবে। এখন আমি নুডলসটা দেব, বুঝতেই পারছেন চিকেন, ডিম, আলু সবটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নুডলসটা দেব এবং নুডলসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, বেশ ভালোভাবে কিছুক্ষণ ভাজবো। তারপর এই মশলা, আর একটা ম্যাগি মশলা কেনা আছে, সেই মশলাটা আমি কিছুক্ষণ পর দেবো। এখন আমি নাড়তে থাকবো, তারপর কিছুক্ষণ পর ওই মশলাটা দেবো। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, একদম একটা একটা হয়ে আছে। এখন আমি নাড়াচাড়া করব, তারপরেও কিন্তু একটা একটাই হয়ে থাকবে। অসম্ভব সুন্দর হয়েছে খেতে। আমরা অবশ্য এর আগেও করেছি, খেয়েছি, তাই আমি আবারও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর কত সহজভাবে বানানো যায় সেটার জন্যই আরও আপনাদেরকে আমি দেখালাম, যে বাচ্চাদেরকে একটা ডিম ভেজে আলাদাভাবে তোলা, আলুটা ভেজে আর একটা প্লেটে তোলা, চিকেনটা ভেজে আর একটা প্লেটে তোলা, এই যে অনেকটা সময়ের ব্যাপার থাকে। বাচ্চাদের সকালে টিফিনের জন্য যে অনেকটা ব্যস্ততার মধ্যে মায়েরা থাকে, তার জন্য কত সহজভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, নুডলসটা প্রায় আমার হয়ে গেছে, হওয়ার মধ্যেই একদম। এখন আমি নুডলস মশলা একটা আছে সেটা এখন দিয়ে দেবো, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি ক্যামেরায়, কারণ ক্যামেরাটা ওই টাইমে অফ ছিল, আমি খেয়াল করিনি। যাই হোক, আমি মশলাটা আগেই দিয়ে দিয়েছি, এখন আমি সার্ভ করব। আর এই ধরনের নুডলসগুলো একবার নিজেরাও করে খাবেন বা বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন অবশ্যই ওরা খুব পছন্দ করবে। যদিও বা আপনারা শহরের মানুষ অনেকভাবেও রান্না করেন, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে মানুষ পছন্দ করে এবং বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে খায়। তো যাই হোক, এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নুডলসটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করব।
আরেকটা কথা, যে আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা এবং ভালো উম, বাসা আমার ভীষণ প্রয়োজন। আপনারা পাশে না থাকলে আমি হয়তো এগোতে পারবো না। আর আমি একদমই নতুন, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা এবং মাফ করে দেবেন। আর অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন, কমেন্ট করে ভুলগুলোকে ধরিয়ে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর অবশ্যই ভুলগুলো যেন অবশ্যই ধরিয়ে দেবেন, যে হ্যাঁ আমার কোথায় ভুল হচ্ছে সেগুলো কমেন্টে জানাবেন। আমি তাহলে সেই ভুলগুলোকে ঠিক করে নিতে পারবো। এটা আমার সব থেকে আপনাদের কাছে বেশি চাওয়া, এবং এটা আমি বারবার আপনাদের কাছে চাইবো যে আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন। কারণ এই ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন আমি খুব সহজেই এগিয়ে যেতে পারবো। আর ভুলগুলো যদি ধরিয়ে না দেন আমি কিন্তু এগোতে পারবো না। তাই এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি একদমই গ্রামের একটা মেয়ে, প্রপার গ্রামের মেয়ে। বুঝতেই পারছেন আমার কড়াই, খুন্তি, থালা বাসন সব কিছু দেখেই বুঝতে পারছেন আমি মানে কোন গ্রামের মেয়ে, মানে একদম অজ গ্রামের মেয়ে। তাই আমাদের হয়তো আপনাদের মতো অত সুন্দর পরিবেশন করা বা অত সুন্দর সার্ভ করতে আমি পারছি না, বা আমার সম্ভব হচ্ছে না। তবে আপনাদের কাছ থেকে আমি শিখে নেবো, একটু একটু করে শিখে নেবো। এখন আমি নতুন, তাই যতটা পারছি ততটাই বানাচ্ছি, চেষ্টা করছি। যাই হোক, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আসবো গল্প এবং আড্ডা দিতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। এটা আপনাদের কাছে আমার একটা আবদার, যে ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আবারও আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।